আসসালামু আলাইকুম। মেডিসিন বিষয়ক আলোচনায় আপনাদের সকলকে স্বাগতম। বন্ধুরা, আমরা জানি যে কোনো ঔষধ সেটি না জেনে সেবন করলে বা সঠিক পদ্ধতি অবলম্বন না করে সেবন করলে তার পার্শ্ব প্রতিক্রিয়া ও তার হিতে বিপরীত শরীরের প্রতিক্রিয়া দেখা দিতে পারে। তো বন্ধুরা, বরাবরের মতো আজকে আমি একটি গুরুত্বপূর্ণ ওষুধ নিয়ে রিভিউ করব। ওষুধটি হচ্ছে রোলাক ট্যাবলেট। এটি কখন কিভাবে সেবন করতে হবে, এর উৎপাদনকারী কোম্পানির নাম, এর বর্তমান বাজার মূল্য এবং তাদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। আমার ভিডিও যারা নিয়মিত দেখেন এবং লাইক কমেন্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। তা চলুন শুরু করা যাক। রোলাক হচ্ছে এর বাণিজ্যিক নাম এবং কিটোরোলাক্রোমেথামাইন এটি হচ্ছে জেনেরিক নাম। এর উৎপাদনকারী কোম্পানির নাম হচ্ছে রেনেটা লিমিটেড। এর বর্তমান পার পিস হচ্ছে 12 টাকা। এর নির্দেশনার মধ্যে রয়েছে কিটোরোলাক্রোমেথামাইন অস্ত্রোপচার পরবর্তী মাঝারি থেকে তীব্র মাত্রার ব্যথা নিরাময়ের স্বল্প সময়ের জন্য ব্যবহৃত হয়। তো বন্ধুরা, বুঝতেই পারছেন এই ওষুধটি অতি শক্তিশালী একটি ব্যথানাশক ঔষধ, সেজন্য এটি স্বল্প সময়ের জন্য অতিরিক্ত ব্যথায় স্বল্প সময়ের জন্য এটি ব্যবহৃত হয়। এই ফার্মাকোলজির মধ্যে রয়েছে কিটোরোলাক্রোমেথামাইন একটি নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি শ্রেণীর শক্তিশালী ব্যথানাশক। এটি সাইক্লোঅক্সিজেনেস এনজাইম সিস্টেমকে বন্ধ করার মাধ্যমে প্রোস্টাগ্ল্যান্ডিন তৈরিতে বাধা প্রদানের মাধ্যমে কাজ করে। ব্যথানাশক মাত্রায় এটি সামান্য পরিমাণ প্রদাহ বিরোধী কার্যকারিতায় দেখায়। এর মাত্রা ও সেবনবিধি: ট্যাবলেট অনুমোদিত মাত্রা হচ্ছে 10 মিলিগ্রাম করে 4 থেকে 6 ঘন্টা পর পর। এটি কেবল স্বল্প সময়ের জন্য সর্বোচ্চ 7 দিন চিকিৎসা হিসেবে ব্যবহৃত হয় এবং দীর্ঘদিনের চিকিৎসা হিসেবে এটি অনুমোদিত নয়। দৈনিক 40 মিলিগ্রামের বেশি ব্যবহার করা অনুমোদিত নয়। এর প্রতি নির্দেশনা: কিটোরোলাক বা অন্যান্য এনএসআইডি এর প্রতি অতি সংবেদনশীলতায় এটি প্রতিনির্দেশিত। 16 বছরের নিচে বাচ্চাদের ক্ষেত্রে এটি ব্যবহার করা উচিত নয়। অস্ত্রোপচারের পূর্বে ব্যথানাশক প্রতিষেধক হিসেবে এটি ব্যবহার প্রতিনির্দেশিত। পার্শ্ব প্রতিক্রিয়া: সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়াগুলো হচ্ছে বমি বমি ভাব বা বমি, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ব্লিডিং, ম্যালেনা, পেপটিক আলসার, প্যানক্রিয়াটাইটিস, দুশ্চিন্তা, ঝিমুনি, মাথা ব্যথা, অতিরিক্ত তৃষ্ণা পাওয়া, ক্লান্তিবোধ, ব্র্যাডিকার্ডিয়া, উচ্চ রক্তচাপ, পালপিটেশন, বুক ব্যথা এবং পালমোনারি এডেমা। গর্ভ অবস্থায় ও স্তন্যদানকালে ইউএসএফডিএ প্রেগন্যান্সি ক্যাটাগরি অনুযায়ী কিটোরোলাক্রোমেথামাইন সি শ্রেণীভুক্ত ঔষধ, সুতরাং প্রত্যাশিত সুবিধা ভ্রূণের ঝুঁকির চেয়ে বেশি না হলে গর্ভ অবস্থায় ও স্তন্যদানকালে ব্যবহারের বিরতি থাকা উচিত। যাদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে: 65 বছরের বেশি বয়সের রোগীদের ক্ষেত্রে এটি ব্যবহারে সতর্ক থাকা উচিত। পেপটিক আলসার বা গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ব্লিডিং বা অ্যাজমা আছে এমন সব রোগীদের ক্ষেত্রে এবং বৃক্ক বৈকল্যতার ক্ষেত্রে এটি ব্যবহারের সতর্কতা অবলম্বন করতে হবে। এটি সংরক্ষণ করতে হবে আলো তাপ থেকে দূরে, শুষ্ক স্থানে রাখতে হবে, শিশুদের নাগালের বাইরে। তো ধন্যবাদ সকলকে। এতক্ষণ যে মেডিসিনটি নিয়ে আলোচনা করলাম এর সঠিক ব্যবহার করবেন। আর শুধু ওষুধটি কিভাবে কখন সেবন করতে হয় সে বিষয়ে আলোচনা করে থাকি। আমরা কোনো ওষুধ বা মেডিসিন সাজেস্ট করি না, সুতরাং একটি ওষুধের কিভাবে ব্যবহার করতে হয় সে বিষয়ে আমরা তুলে ধরি। বলে রাখা ভালো, যে কোনো ওষুধ সেবনের পূর্বে অবশ্যই একজন রেজিস্টারপ্রাপ্ত চিকিৎসকের পরামর্শ নিয়ে সেবন করবেন। আমাদের প্রতিটি ভিডিওর বিস্তারিত আলোচনা ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ধন্যবাদ সকলকে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নেই তারা এরকম আরও গুরুত্বপূর্ণ মেডিসিন ও স্বাস্থ্য বিষয়ক
টিপস বা আলোচনা পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।